এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ডাউল নিয়েছি। এখানে মুসুর ডালটা নিয়েছি, তাহলে খাবারের স্বাদটা খুব বেশি ভালো আসবে। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। আপনারা চাইলে কড়াইও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রেসার কুকারে দিলে একটু দ্রুত হবে এজন্য। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 4টে আম নিয়েছি। আমগুলো নিয়ে এভাবে ফালি করে কেটে নিয়েছি। আমার প্রেসার কুকারে ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাউল ঘুটনি দিয়ে আমি ভালো করে ডাউলটাকে ঘুটে নেব। এরপর যখন একেবারে হয়ে যাবে, তখন আমি এখানে আমার পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় জাল করে নেব, ফুটা পর্যন্ত। যখন এরকম ফুটে আসবে, তখন সেই কেটে রাখা আমের ফালিগুলো আমি ডাউলের ভিতর দিয়ে দিব। এরপর যখন আমটা সেদ্ধ হয়ে যাবে, তো এক সাইডে রেখে দিব। এরপর আমি ডাউলটা তেলে দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর সামান্য একটু জিরা নিয়েছি। এখানে কয়েক টুকরা তেজপাতা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন আর জিরা একটু থেতো করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন আর জিরা গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন। ভালো করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর যখন এরকম পর্যায়ে চলে আসবে ভাজা ভাজা মতো, তখন আমি ডাউলটা তেলের ভিতর দিয়ে দিব। ডাউলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে এই টক ডাল আমের। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে সামনে কোনো এরকম রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।